নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বানাবো আমি সম্পূর্ণ নিরামিষ তিল আর লঙ্কা বাটা, শুধু এই মশলা দিয়ে ঝিঙে আলুর একটি রেসিপি, যেটা খেতে হয় কিন্তু অপূর্ব। এই জন্য আমি 3টে ঝিঙে খোলা ছাড়ি নিয়ে ধুয়ে নিয়েছি, 3টে ছোটো ছোটো আলু নিয়েছি ডুমো ডুমো করে কেটে, মেন উপকরণ নিয়েছি তিল, একটু বেশি করে নিয়েছি 4 চামচ মতো, সবটা লাগবে না, আর নিয়েছি 4-5টা লঙ্কা। ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে অবশ্যই। এবার চলুন রেসিপিটায় ফেরা যাক। আমি এখানে রান্নাটা করবো পুরো সর্ষের তেল দিয়ে। কড়াইতে দিয়ে দিলাম এখানে 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হলে দেবো কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা, অবশ্যই শুকনো লঙ্কাগুলো একটু চিড়ে দেবেন। ফোড়ন দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর তেলের মধ্যে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে নিরামিষ রান্না। এবার আলুগুলো একটু নুন দিয়ে ভাজা ভাজা করবো, যেহেতু আগে থেকে হলুদ দেওয়া আছে। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছো, আমার রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবে নতুন নতুন আরও রেসিপির আপডেট পেতে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটাও কিন্তু ভালো মতো আমাকে ভাজা ভাজা করে নিতে হবে। ঝিঙেটা ভাজার সময় অল্প একটু নুন দিতে পারো। এখনই আমি হলুদটা দিইনি, কারণ হলুদটা আমার তেলে আগে দেওয়াই ছিল। দেখো, ঝিঙেটা একটু ঢেকে দিয়েছিলাম মিনিট 4-এর জন্য। খুব সুন্দর ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করেছে, ঝিঙেটা মস্তও শুরু করেছে। এই জলটা আমাকে কিছুটা টানিয়ে নিতে হবে, একদম না, কিছুটা টানিয়ে নিতে হবে। আর আলাদা করে জল দেবো না, এই জলেই আমার ঝিঙের রেসিপিটা হয়ে যাবে। ফেসবুকের বন্ধু যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, আমার রেসিপিটা সামান্য হলে ভালো লেগে থাকলে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল, আরও নতুন নতুন রেসিপির আপডেট পেয়ে যাবে। দেখো, জলটা অনেকটা শুকিয়ে এসছে। এবার তিল আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এখানে আমি 3 চামচ, দেখো 3 চামচ মতো আমি দিয়েছি এখানে। দিয়ে এবার খুব ভালো করে ঝিঙে আলুর সঙ্গে তিলটা আমাকে মিশিয়ে নিতে হবে। এখানে মশলা বলতে এটাই, আর অন্য কোনো মশলার ব্যবহার লাগবে না। দিয়ে খুব ভালো মতো শুকনো শুকনো করে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবে। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তাহলে চলো, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে।